হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। আজকে আমার কলেজে নবীনবরণ অনুষ্ঠান, তাই আমরা সবাই মিলে একসাথে কলেজে যাচ্ছি। এই ভিডিওতে শুধুমাত্র কি কি হয়েছে কলেজে সেগুলো দেখাবো, আর নাচ গান বা নৃত্য যেগুলো ভিডিও হয়েছে সেগুলো অন্য একটা ডেডিকেটেড ভিডিওতে আলোচনা করা আছে। অলরেডি সেগুলো ভিডিও আপলোড হয়ে গেছে, আপনারা আমার পেজে গিয়ে সেগুলো দেখে আসতে পারেন। আর অবশ্যই ভিডিওতে একটা ফলো দিবেন, মানে আমাদের পেজে একটা ফলো দিবেন এবং ফলো দিয়ে আমাদের ভিডিওগুলো দেখা শুরু করবেন। প্রথম দিকে সবাই একটু মুড বানিয়েছি যেন কলেজে ভালো করে একটা কেতাব নিয়ে ঢুকতে পারি, একটা নায়ক একটা যেন ভাব আছে। একসাথে কলেজে এতগুলো মেয়ে দেখে আমি সহ আমার ফ্রেন্ড সার্কেল সবাই একসাথে থমকে যাই, কিন্তু মনে রাখতে হবে সুযোগ একবারই আছে, আর এটাই সেই সুযোগ, ভয়কে জয় করতে হবে। তারপর আমি আর রাজ দুজন মিলে একসাথে বিল্ডিংয়ের উপরে উঠছিলাম। মূলত অনুষ্ঠানটা হচ্ছিল 3 তলায়, কিন্তু উপরে ওঠা এতটা সহজ না। উপরে ওঠার জন্য আমাদের লম্বা করে সুন্দর করে একটা সিরিয়াল ধরানো লাগবে। আমাদের অনুষ্ঠানটা হয়েছে 26 তারিখ, কিন্তু আপনি অনেক দেরি করে ভিডিওটা দেখছেন, মানে আমি নিজে দেরি করে আপলোড দিয়েছি। আমার মনে হয় অনুষ্ঠানটা আরও আগে করা উচিত ছিল, কিন্তু জানি না অফিসের কী কারণ, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু 26 তারিখ অনুষ্ঠান হলো, আমাদের 28 তারিখে আমাদের হাফ ইয়ার পরীক্ষা। মানে প্রথমে আমাদের নবীনবরণ বলে বরণ করলো, তারপরে আমাদের লম্বা করে একটা বাস দিয়ে দিল। যা হোক, উপরে উঠলাম, কিন্তু উপরে উঠার পর এত জোরে গান বাজতেছে যেন আমার প্যান্টের চেনগুলো একদম কাঁপতেছে, মানে মনে হচ্ছে যে প্যান্টের চেনই খুলে যাবে। আমার কলেজে যদি কেউ ভিডিওটা দেখে থাকো, অবশ্যই তোমার ফলো করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমার প্যান্টের চেন রক্ষার জন্য হলেও তোমার একটা ফলো করা লাগবে। তাই দ্রুত একটা পেজে ফলো দাও, শেয়ার দাও এবং একটা কমেন্ট করে যাও তুমি আমার ক্যামেরাতে আছো কি না, এবং আমার এই ক্যামেরায় তোমার কোন ফ্রেন্ড আছে তাকে মেনশন করে যাও। আর একটা কথা বলতে ভুলে গেছিলাম, এই ভিডিওটা শুধুমাত্র বিনোদনের পারপাসে বানানো হয়েছে, কাউকে কোনোভাবে ছোট করা হয়নি ভিডিওতে। বিশেষ করে আমার ক্যামেরার ফ্রেমে অনেকগুলো মেয়ে আছে, তবে সেই উদ্দেশ্যে আমি বলতে চাই, যে সকল মেয়েরা আমার ক্যামেরায় আছে আমি তাদেরকে কোনোভাবে ছোট করার জন্য কিংবা তাদের উদ্দেশ্যে কিছুই বলিনি। বলতে পারো ভিডিওটা শুধুমাত্র কলেজের উদ্দেশ্যে বিনোদনের পারপাসে বানানো হয়েছে। তারপরেও যদি আমি কিছু ভুল বলে থাকি তাহলে আমি আন্তরিকভাবে অনেক দুঃখিত। এই পৃথিবীতে 2 শ্রেণীর মানুষ সবচেয়ে বেশি উপকার পায় কিংবা সবচেয়ে বেশি বাঁশ খায়। এক নম্বর হচ্ছে যারা সবচেয়ে বেশি সামনে থাকে কিংবা যারা সবচেয়ে বেশি পিছনে থাকে। যারা সবচেয়ে বেশি সামনে থাকে তারা হতে পারে বাঁশ খাবে কিংবা হতে পারে খুব উপকারী হবে, কিন্তু সেম কাহিনী যারা পিছনে থাকে তাদের ক্ষেত্রে হয়। কিন্তু আমি যেহেতু পিছনে ছিলাম সেক্ষেত্রে আমার একটু লাভ ছিল ক্ষেত্রে, কারণ পিছনে থেকে একটাই বেশি মজা, সেটা হচ্ছে অনেক মজা করতে পারছিলাম এবং অনেক চিল করতে পারতেছিলাম। কিন্তু যারা সামনে থাকবে তারা সেই মজাটা বুঝবে না। কিন্তু সবকিছুর নিজস্ব একটা স্বাধীনতার দরকার আছে। যেমন এখানে এ ভাই কি জানি গেম খেলতেছিল। আসলে সত্যি বলতে কি জানেন, অনুষ্ঠানে আসল মজা অনুষ্ঠানের পিছনের সারির দিকে। শুধুমাত্র যারা পিছনের সারির দিকে বসে একমাত্র তারাই বলতে পারবে যে অনুষ্ঠান কাকে বলে। কি বুঝলেন? ওই হইচুটাই হচ্ছে অনুষ্ঠানের আসল মজা। অনুষ্ঠানের শুরুতে সবার উদ্দেশ্যে দোয়া পাঠ করা হলো, কিন্তু পরীক্ষায় দেখে লেখা আর অনুষ্ঠানের পিছন সারিতে দোয়া পাঠ করা দুটাই এক সমান। আমার পাশে আছে রাজ, মানে আমার ফ্রেন্ড। দুজনেই বড় শয়তান, দোয়া করতে বসে গল্প করতেছি, কিন্তু সবচেয়ে বড় শয়তান হলো রাজ। তারপর বড় আপু ভাইয়াদের দ্বারা আমাদের ফুল দিয়ে বরণ করা হলো। তারপর পর্যায়ক্রমে স্যারেরা বক্তব্য দিল। সবকিছু ভিডিওর মাঝে আলোচনা করা যাবে না, তাই আমি সব বিষয় আপাতত স্কিপ করছি। কিন্তু আমার কাছে লাগা সবচেয়ে ভালো দিকগুলো হলো যে আমাদের কলেজে প্রতিটা স্যারের অনেক সুন্দর এবং তারা অনেক সুন্দর করে বুঝাতে পারে। যদি কোনো বিষয় নিয়ে তাদের কাছে যদি যাই সেক্ষেত্রে অনেক ভালো করে বুঝায়, যেটা কখনো আমরা হাই স্কুলে পাইনি। তারপর কলেজের ভিতরে এবং বাইরে ফ্রেন্ড সার্কেল মিলে সবাই একসাথে গ্রুপ ফটো নিলাম। এখানে সবচেয়ে কাছের বন্ধুগুলোর ভিতরে রাজ, অর্ণব এবং আমি। আর অবশ্যই আমার পেজটাতে পরবর্তী ভিডিও দেখতে হলে ফলো দিতে হবে। আজকে এ পর্যন্তই।